বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি দেশি রুই মাছের পেটি দিয়ে সিম দিয়ে ভর্তা করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, শিম, আর এখানে রুই মাছের পেটি আছে দুটো নিয়েছি, ভাজা আছে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি রুই মাছটাকে কাঁটা ছাড়িয়ে নেব। কাঁটা ছাড়িয়ে নিয়ে আর শিমগুলোকে আমি দেখছি কি করা যায়। তো বন্ধুরা আমি এটাকে কাঁচা, এটা একটা নতুন ধরনের একটু রেসিপিটা অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করছি। এটা আমি মানে থেতো করে নেবো, এরকম করে থেতো করে নেবো। এটা গ্যাসের উপর করে আমি দেখাচ্ছি না, এরকম করে থেতো করে নেবো। আমি কিভাবে থেতো করে নিয়েছি দেখেন, এইভাবে দেখেন, এইভাবে থেতো করে নিয়েছি। চলুন রান্নায় যাওয়া যাক। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জিরে দেবো, সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট একটু ভেজে নেবো। পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দেবো। এই রেসিপিটা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, যেহেতু শিম দেবো। মাছ আমার অলরেডি ভাজা আছে, মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ দেব, সামান্য পরিমাণে একটু কালারটা চেঞ্জ দিয়ে দিলাম। দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেব। ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো শিম। শিমটাকে দিয়ে দিলাম। শিমটাকে দিয়ে এটাকে আমি ভালো রেসিপিতে নতুনত্ব আছে, ভীষণই ভালো লাগবে। শিমটাকে দিয়ে আমি 4-5 মিনিট আমি ভেজে নেব, মানে যতক্ষণ না শিমটা ঠিক দুটো ভাজা ভাজা করছি। শিমকে সবাই ভাজতে জানেন, শিমটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজবে। শিমটা ঠিক এইভাবে একটু ভেজে নেবে, মানে যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করলে ভীষণই ভালো লাগবে। এই যে ঠান্ডা শুরু, ঠান্ডা পড়েই গেছে অনেক জায়গায়, যে অনেক জায়গায় ঠান্ডা পড়ছে না, সর্দি কাশি আমার অনেকটাই মানে সত্যি ঠান্ডা লেগে গেছে, মুখে কিছু ভালো লাগছে না। তা ভাবলাম এইভাবে একটু রান্না করে খেয়ে দেখি, ভীষণই ভালো লাগবে। এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করছি, খেয়ে বলবো। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই বন্ধুর পাতা, এই বন্ধুর পাতা যে যা মনে করে আমাকে একবার এইভাবে এটা ট্রাই করে খেয়ে দেখবেন। জ্বর মুখো, সর্দি মুখো ভীষণই ভালো লাগবে। আমার কদিন ধরে খুবই শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি খুবই ভালো লাগবে। আশা করি একবার বানিয়ে খেয়ে দেখবেন। এইবার দিয়ে দেবো এখানে মাছটা। শিমটা এমনিতেই মিষ্টি, মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আরো 2-3 দিয়ে ভাজবো, মানে যত সুন্দর করে ভাজবেন একটাকে মিডিয়াম দিয়ে দেবেন। যত সুন্দর করে ভাজবেন ততটাই টেস্টি হবে। শুধু ভাজা। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। ফ্লেভারটা দারুণ আছে, খুবই ভালো লাগে। কোনো পাতা একটু যদি ধনেপাতা খেয়ে, প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড কাশি আর জ্বর শুধু আমি রান্না বান্না করছি, যেহেতু কে করবে।
মা ঠিক রান্না বান্না ঠিক পছন্দ করে না, মা রান্না বান্না করতেও চায় না। তো তুই কর, আমি করি, কি করবো বলুন, বা আমার বয়স হয়ে গেছে, মেয়েদের তো করতে পারে। এটা আর 1 থেকে 1.5 মিনিট ভেজে নেবো বন্ধুরা, এটা নামিয়ে দেবো। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, অল্পটুকু দিয়ে, একদম অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়, এত সুন্দর টেস্ট হয়, সত্যিকারের কথা। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, দেখেন বন্ধুরা, সত্যিকারে বিশ্বাস করেন দারুণ খেতে হয়েছে। আমার রেসিপি বলে বলছি না, এই রেসিপিগুলো আমি সত্যিকারে বানাই অনেক মাথা ঘামিয়ে ঘামিয়ে, কি দিলে ভালো হয়, কি করলে ভালো হয়, কি করলে আপনাদের মুখে টেস্ট লাগবে, অনেক মাথা ঘামিয়ে ঘামিয়ে রেসিপিগুলো আমি বানাই। আমি লাইফে প্রথম খাচ্ছি, খেয়ে আমি বলছি দারুণ হয়েছে। ভাতের সঙ্গে, ঝরে ধরা ভাতের সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আমি দেখাচ্ছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা। কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ লোভনীয়, দারুণ লাগবে, মুখের স্বাদ ফিরে যাবে। দেখছেন বন্ধুরা, গরমের জন্য ধরতে পারছি না বেশিক্ষণ, দেখেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।